নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগামীকাল শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন রইল। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। এই দোল পূর্ণিমার দিন ছোট্ট একটি উপায় বা টোটকা যদি বিশেষভাবে করতে পারেন, চুপচাপ মন্দিরে যদি এটি রেখে আসতে পারেন, আপনাদের অর্থকষ্ট চিরতরে দূর হয়ে যাবে। তার সাথে সাথে জানাবো আবির কিভাবে লাগাবেন, কখন লাগাবেন, কিভাবে লাগাতে হয়, কোথায় কোথায় আবির লাগানো একদমই নিষিদ্ধ রয়েছে। তার সাথে জানাবো হলুদের একটা ছোট্ট উপায়, যার ফলে আপনাদের গৃহে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে অর্থের বৃষ্টি হবে। তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওর শেষে অবশ্যই জয় শ্রী রাধে কৃষ্ণ বলে কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা এবছর 2025-এর দোল পূর্ণিমা কিন্তু তিথি শুরু হয়ে গেছে 13ই মার্চ বৃহস্পতিবার থেকে। পূর্ণিমা তিথি থাকছে 14ই মার্চ শুক্রবার দুপুর 12টা পর্যন্ত। যদিও বন্ধুরা সূর্য উদয় তিথিকে বেশি প্রাধান্য দেওয়া হয়, সেই কারণে 14ই মার্চ শুক্রবার এবছরের দোল পূর্ণিমার উৎসব পালিত হবে। এই দিন আপনারা অবশ্যই সকাল সকাল উঠে স্নান সেরে, বাসি কাজকর্ম সেরে, স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে, যদি পারেন অবশ্যই হলুদ রঙের বস্ত্র পরার চেষ্টা করবেন। সেরে যে যার মতো করে পুজো করবেন, যে যার মতো করে পুজো পদ্ধতি আপনারা সম্পন্ন করবেন। কিন্তু যখন আপনারা আবির লাগাবেন, একটি থালাতে অর্থাৎ কাঁসা পেতলের একটি থালাতে আপনারা আবির নেবেন কিছুটা পরিমাণ। অবশ্যই গোলাপি বা হলুদ রঙের আবির নেওয়ার চেষ্টা করবেন। এই দুটো রঙের আবির নেবেন, নিয়ে ভগবান শ্রী হরি বিষ্ণুর মূর্তি থাকলে বা ফটো থাকলে সেখানে লাগান, বা রাধা কৃষ্ণের মূর্তি বা বিগ্রহ থাকলে তাদের চরণে লাগান, বা লাড্ডু গোপাল থাকলেও তাদের চরণে লাগান। এছাড়াও গোটা গায়ে যদি পারেন লাগান। লাগানোর পর ওই যে প্রসাদী আবির, ওই থালা থেকে আবির নিয়ে বাড়ির সকলে মুখে, কপালে, গলায় লাগাতে পারেন। ওই আবির কখনো কিন্তু পায়ে লাগাবেন না। যদি আপনাদের মনে হয় যে গুরুজনদের পায়ে আবির দিয়ে প্রণাম করবেন, তার আগে আপনারা অবশ্যই ভগবানকে পায়ে আবির দিয়ে প্রণাম করুন। আর গুরুজনদের পায়ে দিতেই হলে আপনারা কিছুটা পরিমাণ আলাদা আবির সরিয়ে রাখুন। প্রসাদী আবির কখনো গুরুজনদের পায়ে দেবেন না, কপালে দেবেন, গালে দেবেন, গলায় দেবেন। এরপর আসি দ্বিতীয় যে উপায়, যেটা আপনারা চুপি চুপি আপনারা মন্দিরে রেখে আসবেন, ছোট্ট এই পোটলাটি। এটি আপনাদের কখন তৈরি করতে হবে? এটি তৈরি করতে হবে সকালবেলায়। এখানে বলে রাখি বন্ধুরা, যারা এই ভিডিওটি দেরি করে দেখছেন তাদের বলবো এই কাজটা যে কোনো পূর্ণিমার দিনেই কিন্তু করা যেতে পারে, যে কোনো পূর্ণিমার দিনেই করা যেতে পারে। সেক্ষেত্রে নিয়মটা একটু আলাদা হবে। কি কি নিয়ম হবে? একটি পরিষ্কার নতুন লাল কাপড় নেবেন, তাতে কিছুটা পরিমাণ গোলাপি রঙের আবির নিয়ে নেবেন, এক মুঠো গোলাপি রঙের আবির নিয়ে নেবেন। তার সাথে নেবেন একটি সুপারি, আর কিছুটা পরিমাণ আতর ছিটিয়ে দেবেন। যদি আতর না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা গোলাপ জলও একটু ছিটিয়ে দিতে পারেন, স্প্রে করে দিতে পারেন। এরপর বন্ধুরা তাদের বলে রাখি, যারা এই দোল পূর্ণিমার দিন কাজটা করতে পারছেন না, যে কোনো পূর্ণিমাতেই করতে পারবেন। সেক্ষেত্রে কি নেবেন বন্ধুরা? সেক্ষেত্রে আপনারা একটি লাল নতুন কাপড় নেবেন, কাপড়ের টুকরো, তার সাথে নেবেন কিছুটা পরিমাণ সিঁদুর, সিঁদুরের সাথে একটি সুপুরি নেবেন, তার সাথে আতর ছিটিয়ে নেবেন, বা যদি আতর না থেকে থাকে গোলাপ জল ছিটিয়ে নেবেন। তাহলে দোল পূর্ণিমাতে কি নেবেন? লাল কাপড়ের মধ্যে একটু গোলাপি রঙের আবির, তার মধ্যে একটি সুপারি, আর কিছুটা পরিমাণ আতর ছিটিয়ে নেবেন। আতর না থাকলে গোলাপ জল ছিটিয়ে বেঁধে নেবেন, ওই লাল কাপড়টি দিয়েই বেঁধে নেবেন। বেঁধে নিয়ে সোজা রেখে দেবেন কোথায়? আপনাদের ঠাকুরের স্থানে বা ঠাকুর ঘরে, মা লক্ষ্মীর চরণের সামনে। সকালবেলায় পুজো করার সময় এই কাজটি করতে হবে। ঠিক সন্ধেবেলায় যখন পূর্ণিমা তিথি কেটে যাবে, যখন আপনারা অন্য পূর্ণিমাতে যখন করছেন, তখন দেখবেন যদি পূর্ণিমা
থাকে তখনও সন্ধেবেলায় আপনারা এই জিনিসটি নিয়ে গিয়ে কাছাকাছি কোনো মন্দিরে চুপচাপ ওই পোটলাটি রেখে চলে আসুন। দেখুন তারপর যদি অন্য কোনো পূর্ণিমাতে করে থাকেন সেক্ষেত্রে পূর্ণিমা তিথিটি থাকলে পূর্ণিমা তিথি শেষ হয়ে যাবার পর আপনারা পরের দিন সকালে করতে পারেন। এরপর বলি তৃতীয়, এই যে উপায়টি আপনারা করবেন বন্ধুরা, শুক্রবার দিন সকালে এই উপায়টা করছেন, শুক্রবার দিন সন্ধেবেলায় আপনারা এটি নিয়ে গিয়ে আপনারা আপনাদের মন্দিরে কাছে পিঠে কোনো মন্দিরে গিয়ে এই পোটলাটি রেখে আসুন। রেখে আসার সময় আপনি যেই মন্দিরে রাখছেন সেই মন্দিরের দেব দেবীকে আপনার মনের ইচ্ছে মনস্কামনার কথা জানিয়ে চলে আসুন। মনের ইচ্ছে আপনাদের নানান ধরনের হতে পারে, কারো বা চাকরি ক্ষেত্রে, কারো ব্যবসার, কারোর ছেলে মেয়ের বিবাহের জন্য, কারোর আবার ছেলে মেয়ের পড়াশোনার জন্য, কারোর আবার সাংসারিক কারণে, নানা জনের নানা কারণ হতে পারে। এরপর আসি তৃতীয়, একটু মাত্র 1 চিমটে হলুদ গুঁড়ো আপনাদের করবে সমস্ত সমস্যার সমাধান। কি করবেন বন্ধুরা, এই দোল পূর্ণিমা তিথি থাকাকালীন যখন হোক এই উপায়টা আপনাদের করতে হবে। কি করবেন বন্ধুরা, প্রথমেই একটু গঙ্গা জলের ঘটি নেবেন, গঙ্গা জলের ঘটিতে 1 চিমটে হলুদ আপনারা ছিটিয়ে নেবেন। এরপর ওই যে হলুদটা আপনারা নিয়েছেন ওই হলুদ গুঁড়ো গঙ্গা জলের ঘটিতে, সেটা আপনারা যে কোনো ফুলের সাহায্যে বা আম পাতার সাহায্যে বাড়ির সদর দরজায় বা মুখ্য দরজায় তো ছিটিয়ে দেবেনই, তার সাথে সাথে বাড়ির চারপাশে যেখানে চারিদিকে প্রত্যেকটি বাড়ির 4 কোণায়, প্রত্যেকটি রুমের 4 কোণায়, 4 দিকে আপনারা গঙ্গা জলটা ছিটিয়ে দেবেন। এর ফলে কি হবে, আপনাদের সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হবে। এছাড়াও বন্ধুরা আপনারা যে কোনো পূর্ণিমাতে তো প্রথমের উপায়টা করতে পারেন, কিন্তু এই হলুদের উপায়টা আপনারা প্রত্যেক বৃহস্পতিবার করতে পারেন। এর ফলে বৃহস্পতি দেবের প্রতীক হলো কিন্তু হলুদ। এরপরে কি হবে, এর ফলে আপনাদের জীবনে বৃহস্পতি স্ট্রং হবে, আপনাদের হাতে বা আপনাদের কুণ্ডলিতে বৃহস্পতি স্ট্রং হবে। কাজেই এই কাজটা প্রত্যেক বৃহস্পতিবার করতে পারেন। আপনারা করে দেখুন বন্ধুরা, অবশ্যই ফল পাবেন। এরপর আসি লাস্ট একটি উপায়, যেটা আপনাদের হোলিকা দহনের রাত্রে করতে হবে। যদি হোলিকা দহনে করতে পারেন তো খুবই ভালো, না হলে আপনারা ওটা মনে করে রিমাইন্ডে রেখে দেবেন যে ওটা হোলিকা দহনের দিনেই করতে হবে। আপনাদের পরিবারের প্রতিটি সদস্যদের মধ্যে কালা জাদু দূর করার জন্য কি করতে হবে বন্ধুরা, একটি আপনারা কালো রঙের কাপড় নেবেন, কালো রঙের কাপড় নিয়ে 9টি জায়ফল নেবেন, 9টা লং, 9টা এলাচ, কিছুটা 1 মুঠো বা 9টা কর্পূর, তার সাথে 1 বাটি বা 1 কাপ মতো সাদা সর্ষে, তার সাথে নিয়ে নেবেন একটি নারকেল। তারপর কালো কাপড়টা বেঁধে নিয়ে বাড়ির প্রত্যেকটি সদস্যদের মাথার ওপর দিয়েই 9 বার করে ঘোরাবেন। তারপর নিয়ে গিয়ে ওটা হোলিকা মাতাকে হোলিকা দহনের ওই আগুনে দিয়ে আসবেন। দেখবেন বাড়ির প্রত্যেকটি সদস্যদের মধ্যে থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হবে। এছাড়াও যাদের পরিবারে ভাবছেন যে এই আবির অর্থাৎ দোল পূর্ণিমার দিন যারা আবির খেলছেন, তাদের একটাই কথা বলবো বন্ধুরা, কখনো আবির যে আপনারা রাধা গোপাল বা যেগুলো রাধা কৃষ্ণ বা আপনাদের বাড়িতে লাড্ডু গোপাল থেকে থাকলে অবশ্যই এই দিন লাড্ডু গোপাল বা শ্রীকৃষ্ণের মূর্তি বা বিগ্রহ থেকে থাকলে হলুদ রঙের ফুলের মালা এই দিন অবশ্যই অর্পণ করবেন। তবে কিন্তু বন্ধুরা এই দিন যদি পারেন মালপোয়া প্রসাদে দিতে ভুলবেন না। এছাড়াও আপনারা মঠ, ফুটকড়াই ইত্যাদি নানান ধরনের মিষ্টি মিষ্টান্ন হলুদ রঙের দিতে ভুলবেন না। যদি পারেন বন্ধুরা অবশ্যই একটু দুধ চালের পায়েস মাতা লক্ষ্মী দেবীকে অবশ্যই অর্পণ করবেন। আর এই দিন যদি পারেন বাড়িতে একটি তুলসী গাছ অবশ্যই স্থাপন করুন। যদি বাড়িতে থেকেও থাকে অসুবিধে নেই, আলাদা একটি তুলসী গাছও স্থাপন করতে পারেন। আর অবশ্যই এই তুলসী গাছের গোড়ায় একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। এই তুলসী গাছ মনে রাখবেন, এই তুলসী গাছ যত ধীরে ধীরে বড় হবে, যত সুন্দরভাবে প্রস্ফুটিত হবে, তত সুন্দরভাবে আপনাদের সংসারে নানান ধরনের সমস্যার থেকে মুক্তি পাবেন
পাবেন, তত সুন্দরভাবে আপনাদের সংসারে মা লক্ষ্মীর আগমন ঘটবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।